বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে কাক ডাকা ভোরে। কিউদের বিপক্ষে টাইগাররা খেলতে চায় একেবারে নির্ভয়ে। আমাদের ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট বলতে সবকিছুতে ইতিবাচক থাকতে হবে। অধিনায়ক হিসেবে দেশের বাইরে প্রথম পরীক্ষা দেবেন তামিম ইকবাল খান। পেস ইউনিটের নেতৃত্বে আছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা সাফল্যের সন্ধান করছে রাত দিন। উপায় বাতলে দিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রথম 10 ওভার বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট জায়গা। এই জায়গাটা আপনাকে উইকেটও রাখতে হবে এবং সেই সাথে আপনাকে রানও করতে হবে। কলকাতা জয় করে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্যাপ্টেন জামাল। জাতীয় দলে যোগ দিতে সোমবারই উড়াল দিচ্ছেন নেপাল। খেলতে হবে, ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে, দিতে হবে। ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। টটেনহাম বিদায় নিয়েছে নাটকীয়ভাবে। স্বাগত ৭১ খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। ভোরের সূর্য ওঠার আগেই কিউ পাখির শিকারে যাবে বাংলার বাঘের দল। ভোর 4টায় শুরু হবে নিউজিল্যান্ড বাংলাদেশ দ্বৈরথ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেই ওদের মাটিতে অধরা জয়টা চাইছে টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। সতীর্থদের বলছেন খেলতে হবে ভয় ডরহীন ক্রিকেট। কিউ ক্যাপ্টেনও বলছেন হারার আগে হারতে জানে না এই দলটা। নান্দনিক সৌন্দর্যের আধার ডানেডিনের সিগন্যাল হিল। সেই পাহাড়ের চূড়াতেই তামিম ইকবাল আর টম ল্যাথাম কাছাকাছি, পাশাপাশি। তবু এই ট্রফিটা নিজের করে পেতে তামিম আর তার বাংলাদেশকে এমনই বিশাল পাহাড় পাড়ি দিতে হবে। সিরিজের ট্রফি উন্মোচনে পাহাড়ের চূড়ায় তুলে টাইগারদের হয়তো তাই বোঝাতে চেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ব্যাপারটা বোঝে, ওদের মাটিতে 13 ওয়ানডে খেলে এখনো যে জয়হীন বাঘের দল। তবে ঘরে মাঠ আর নিউট্রাল ভেন্যুতে 10টা জয় তো আছে। এখনই কিসের নিঃস্ব যাযাবর, বরং এমনটা করতে হবে যা কেউ করেনি আগে। তামিম ইকবাল তো সেই পথেরই পথিক। আমাদের ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট বলতে সবকিছুতে ইতিবাচক থাকতে হবে। যেহেতু আমাদের অতীত রেকর্ড ভালো না, সেহেতু ভিন্নভাবে কাজ করতে হবে, ভিন্নভাবে ভাবতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটার বল হাতে সেরা পারফর্মারকে বাংলাদেশ মিস করবে বটে। তাই ওদের 2 পেস কান্ডারি ট্রেন্ট বোল্ট আর কাইল জেমিসনকে সামলানোর বড় দায়িত্ব নিতে হবে। 3 অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিবের পরেই যাদের রান, মুশফিক, তামিম আর রিয়াদকে। বোলিংয়েও শক্তি বাড়াতে একাদশ সাজানো হবে 5 বোলারে, যেখানে থাকছে 3 জেনুইন পেসার। তাদের একজন হতে পারেন তরুণ হাসান মাহমুদ, কারণ তারুণ্যেই বাজির দান মারতে চাইছেন ক্যাপ্টেন। আমি আসলে নতুন পেসারদের নিয়ে বেশ আশাবাদী, খুবই রোমাঞ্চিত। তারা কঠোর পরিশ্রম করছে। টাইগারদের আশার মাঝে আবার কিউইদের ভয়ের জায়গা। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, কলিন ডি গ্র্যান্ডহোম এবং লকি ফার্গুসনের মতো নিয়মিত ক্রিকেটাররা ছিটকে গেছেন ইনজুরিতে। তাই লড়াইটা জমাট হবার কথাই বলছেন কিউইর ক্যাপ্টেন। গত কয়েক বছরে আমরা এই 2 দল মুখোমুখি হয়েছি বেশ কবার, এখানেও খেলেছি। আমরা জানি ওরা এমন দল যারা শেষ পর্যন্ত লড়ে যায়। এই সিরিজও ভিন্ন হওয়ার কথা নয়। জানেডিনের উইকেটটা রানের স্বর্গ। ছোট্ট মাঠে আগে ব্যাট করলে 320 দরকার পড়ে অন্তত। এখানেই অবশ্য 1 বছর ধরে ওয়ানডে না খেলা স্বাগতিকদের চেয়ে ঢের এগিয়ে মাত্রই উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করানো বাংলাদেশ। ইহতিশাম সবুজ, ৭১। নিউজিল্যান্ড সিরিজ যদি হয় পরীক্ষার হল, তবে তামিম ইকবাল পরীক্ষার্থী, আর পরীক্ষাটাও বেশ কঠিন। দেশের বাইরে অধিনায়ক হিসেবে এটাই তার প্রথম সফর। আগে সিরিজগুলোর দিকে তাকালে দেখা যায় চাপে ভেঙে পড়ার কিছু স্মৃতি আছে এই ওপেনারের। এবার সব বদলে দেবে তো, জানার চেষ্টা মাহদি হাসানের। সৃষ্টি করেছেন যিনি, তার তুলির আঁচড়টা খুব গাঢ় করে যেন পড়েছে নিউজিল্যান্ড নামের দেশটায়। সৌন্দর্য সবাই উপভোগ করে, তবে সব সুন্দর সবার কাছে কি আর সুন্দর হয়ে ধরা দেয়? অনিন্দ নিউজিল্যান্ড যেন সেই প্রশ্নটাই বাংলাদেশের ক্রিকেট যাত্রায়। যে যাত্রা কখনো সুখকর হয়নি, সেটা ধরেই নতুন পথে এগোতে হচ্ছে তামিম ইকবালকে।
প্রতিনিয়ত ছাড়িয়ে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জে ভরপুর যে উত্তাল ক্রিকেট মহাসমুদ্র, তার ওয়ানডে ফরম্যাটের কাপ্তানে দরিয়া, অধিনায়কত্বের পরীক্ষা এই প্রথমবার হবে বিদেশে, সেই নিউজিল্যান্ডে, যেখানে তাসমানিয়া সাগর থেকে ধেয়ে আসা বাতাসে জয়ের গৌরবে লাল সবুজের পতাকাটা একবারও ওড়েনি। পরিসংখ্যান প্রথম দেখায় ক্যাপ্টেন ব্যাটসম্যান তামিম ইকবালকে পিঠ চাপড়ে দেয়, তবে নিউজিল্যান্ডে বাংলাদেশের সবচাইতে সফল ব্যাটসম্যান হওয়ার ভেতরে জমে আছে প্রত্যাশার প্রাপ্তির বিস্তর ফারাকে। হাইয়েস্ট রান গেটার হতে খেলেছেন 13টা ম্যাচ। এভারেস্টে জানান দিচ্ছে তামিম ঠিক তামিমীয় হয়ে উঠতে পারেননি। ইদানিং নিন্দুকদের সমালোচনার একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে স্ট্রাইক রেট। নিউজিল্যান্ডে সেই স্ট্রাইক রেটটা যে আরও করুণ। রান্না করার উপায় হলো তামিম ইকবালের ব্যাটিং দেখা। 15 ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত এক সময়ে নিন্দুকরা বলেছিল এমন কথা, তার জবাব তো দিয়েছেন তামিম ইকবাল ব্যাটের ভাষাতেই। পরিসংখ্যান বলে 2015 বিশ্বকাপের পর এশিয়ার সেরা 5 ব্যাটসম্যানদের একজন তামিম, অর্থাৎ সমালোচনা সেরাটা বের করে আনে 50 ওভারে ক্রিকেটের ক্যাপ্টেনকে। যে বিষয়গুলো নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন নিন্দুকেরা, সেগুলোর জবাব পুরনো রীতি মেনে ব্যাটের ভাষাতেই দিলে সমৃদ্ধ হবেন তামিম, দেশের ক্রিকেট। বেক্কি তামিমের সামনে যদি থাকে নিউজিল্যান্ড অধ্যায়ে জমে থাকা ক্ষতগুলো মিলিয়ে নেওয়ার উপলক্ষ, অধিনায়ক তামিমের সামনে পুরোটাই অবারিত। তামিম ইকবাল খান হয়ে দাদাগিরির শিখরে ওঠার সুযোগ, চাইলে পেসারদের মেলা বসিয়ে একাদশ সাজানোর বিলাসিতা। নিউজিল্যান্ডের সবুজ উইকেটে আগে কখনো এমন অ্যাডভেঞ্চার করতে পারেননি বাংলাদেশি কোনো ক্যাপ্টেন। সাথে মুশফিক রিয়াদদের অভিজ্ঞতা, লিটন সৌম্যদের সাহস যদি যুক্ত হয়, তাহলেই হতে পারে নতুন কোনো শুরু। তামিমের অধিনায়কত্বে ব্যাট আর বলের প্রতিশ্রুতি যদি হয় বাস্তব, কে জানে নিউজিল্যান্ড মানে এবার হয়তো বারবার ধেয়ে আসা সেই চিরপরিচিত ভয় আর নয়। রবীন্দ্রনাথের ভাষায় উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। মারিয়াসান 71। দায়িত্বের চাপে কেউ ভেঙে পড়েন, কেউ বা আবার দায়িত্ব নিয়ে নিজেকে পরিণত করেন। মাশরাফির অনুপস্থিতিতে বাংলাদেশের পেস অ্যাটাকের মূল দায়িত্ব পড়েছে মুস্তাফিজের উপর। শক্তিশালী কিউদের বিপক্ষে কতটা কার্যকরী হবে তার পেস ব্যাটল, সাদা বলের পারফরমেন্সে কাটার মাস্টার ব্লাস্টার। রহমান পেরের রিপোর্ট। পুরনো মুস্তাফিজের সৌরভ, জাদুকরী স্লোয়ার আর কাটারের মায়াজালে স্বপ্নে সাজানো আঙিনা, যার আবির্ভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন। তবে হালে কাটার মাস্টার কখনো কখনো এতটাই নির্বিষ বোলিং করেন, তার সামর্থ্য নিয়ে তৈরি হয় সংশয়ের আনাগোনা। কিন্তু তিনি সাদা বলে দলের সেরা বোলার, পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে। নিউজিল্যান্ড সফরে 7 পেসারের মাঝে মুস্তাফিজই হবেন অধিনায়কের তুরুপের তাস। দল থেকে বাদ পড়েছেন মাশরাফি, নিউজিল্যান্ডে পেস অ্যাটাকের নেতৃত্ব দিতে হবে ফিজকেই। will be very important is the bowling part because আমরা যদি ভালো বল করতে পারি, আমরা যদি বোলিং এ অ্যাগ্রেসিভ থাকতে পারি, আমরা যদি আর্লি উইকেট পিক করতে পারি, এটা আমাদেরকে খুব হেল্প করবে। ডানেডিনে সিরিজের প্রথম ওডিআই 2 বছর আগে, যেখানে রয়েছে ফিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনের স্মৃতি। ডাউন আন্ডারে বাংলার পেসারদের দশা কেন এমন হয়? আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে যাই যখন দেখি বল বাউন্স করে বেশি, বা বলিং সুইং করে, অথবা বলে মুভমেন্ট থাকে। সবকিছু আমরা যখন একটু সবুজ উইকেটটাও দেখি, তখন আমরা একটু এক্সাইটেড হয়ে যাই। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপদের সাথে মুস্তাফিজের রেকর্ডটা মন্দ না। উইকেট শিকার করেছেন ঠিকই, তবে ব্যাটসম্যানকে ক্রিজে বেঁধে রাখার কাজটাও করতে হবে। আমি শিওর মোস্তাফিজে যদি ইন করাইতে হয়, মোস্তাফিজে উপরে বল করতে হবে এবং মোস্তাফিজ মাইর খাওয়ার চান্সেস ইন করানোর সময়, কারণ ইন করানোর সময় এয়ার দিতে হবে। মুস্তাফিজের সামর্থ্য আছে, যদি নিজের সেরা বোলিংটা করতে পারেন, কাটারে পুরনো ধার ফিরিয়ে আনতে পারেন, বাংলাদেশ নিউজিল্যান্ডের জন্য ভীষণ বিপজ্জনক হয়ে উঠতে পারে।